সালাম আলাইকুম। আমি অনলাইন হেল্প সেন্টার থেকে আলামিন বলছি। আমরা ক্যানভা দিয়ে কিভাবে গ্রাফিক্স তথা ডিজাইনের কাজ করা যায় এই বিষয়টা শিখতেছি। তো পূর্বের পর্বগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে ক্যানভাতে ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং ক্যানভার যে টুলসগুলো ব্যবহার করে আমরা ডিজাইনগুলো করে থাকি ওই টুলসগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তাছাড়া আমরা দেখেছিলাম একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কিভাবে 10 মিনিট স্কুলের মতো একটা ব্যানার ক্রিয়েট করা যায় ক্যানভা দিয়ে। তো আজকে আমরা দেখব ক্যানভার যেই ডিজাইনগুলো ক্রিয়েট করা থাকে, অর্থাৎ তারা যেই ডিজাইনগুলো ক্রিয়েট করে রেখে দেয় ওই ডিজাইনগুলো আমরা কিভাবে সহজে কাস্টমাইজ করে আমাদের মতো করে ব্যবহার করতে পারবো। তো আমি ক্যানভাতে চলে এলাম। এখানে আসার পরে আমি এখন একটা ইউটিউব থাম্বনেলের টেমপ্লেট কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমরা আগেও দেখিয়েছিলাম, এটা সার্চ বক্সে আমরা চলে যাব এবং এখান থেকে ইউটিউব থাম্বনেল যেই লেখাটা এটার মধ্যে ক্লিক করব, বা আমি এখানে ইউটিউব থাম্বনেল লিখবো, যেহেতু আমি আগে এগুলো সার্চ করছি সেহেতু এটা আমার এখানে আছে, আমি এটাতে ক্লিক করে দিলাম। তো আপনাকে এখানে অনেকগুলো টেমপ্লেট ওরা দিবে যেগুলো আপনি কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। তবে এখানে দুই ক্যাটাগরির টেমপ্লেট রয়েছে, একটা হলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন আর একটা হলো প্রো ভার্সন, অর্থাৎ যেটা তাদেরকে টাকা দিয়ে বা তাদের থেকে সাবস্ক্রিপশন কিনে তারপরে ইউজ করতে হয়। বাংলাদেশে 50 থেকে 100 টাকার মধ্যে ক্যানভার সাবস্ক্রিপশন ফি দিয়ে আপনি ক্যানভাটা নিয়ে নিতে পারবেন। ফেসবুকে বা ইউটিউবে সার্চ দিলে এরকম অনেক অর্গানাইজেশন পাবেন যাদের থেকে আপনি নিয়ে নিতে পারেন। তবে এখানে অনেকগুলো ফেক আছে, আপনি দেখে শুনে বুঝে যেটা বেস্ট মনে হবে বা যাদেরকে আপনার অথেন্টিক মনে হবে তাদের থেকে আপনি ক্যানভাটা প্রো ভার্সনটা নিয়ে নিতে পারেন, তাহলে সবগুলো টেমপ্লেট আপনি ইউজ করতে পারবেন। তবে আপনি যখন ফ্রি ইউজ করতে যাবেন তখন সবগুলো টেমপ্লেট ইউজ করতে পারবেন না। তার জন্য আমি এই যে আমার কার্সারটা নিয়ে গেলে দেখা গেলো এটার মধ্যে কোনো লেখা আসতেছে না, তার মানে আমি এগুলো ফ্রিতে ইউজ করতে পারবো। আবার আমি যখন এটাতে নিয়ে যাচ্ছি আমার এই মাউসের কার্সারটা, তখন দেখান এখানে একটা প্রো লেখা আসতেছে। এটাতে নিয়ে যাচ্ছি, এখানে একটা প্রো লেখা আসতেছে। যেই ট্যাবলেট গুলোতে প্রো লেখা থাকবে ওগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার সাবস্ক্রিপশন কিনতে হবে। আর যেগুলোতে কোনো কিছুই আসবে না এগুলো আপনি যে কোনোটাই ইউজ করতে পারবেন। তো আজকে আমি ধরেন খুব দ্রুত সময়ে একটা টেমপ্লেটকে ক্রিয়েট করব, সেটা হলো 10 ইজি ওয়ে টু আর্ন মানি ফ্রম অনলাইন, অর্থাৎ 10 ইজি ওয়ে টু আর্ন মানি ফ্রম অনলাইন, এরকম একটা টেমপ্লেট আমি ক্রিয়েট করব। তার জন্য আমার ওই রিলেটেড একটা টেমপ্লেট আমি এখান থেকে খুঁজে নিব যেটাকে আমি খুব দ্রুত তার সময় কাস্টমাইজ করব। তো এর জন্য আমি ওই রিলেটেড দেখি কোনটা নেওয়া যায় এখান থেকে। তো ধরেন আমি এই টেমপ্লেটটা নিব, এই টেমপ্লেটটাকে আমি কাস্টমাইজ করে আমার ওই লেখাটা লিখে দিব। তার জন্য আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে তারা আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমি এই রিলেটেড অনেকগুলো আরো টেমপ্লেট দেখতে পারবো নিজ নিচে। আপনি চাইলে এখান থেকেও যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবেন, অর্থাৎ এই ক্যাটাগরিরই ওই টেমপ্লেটটা। তো আমি এটাতেই কাজ করব, তার জন্য আমি কাস্টমাইজ দিস টেমপ্লেট এটার মধ্যে ক্লিক করে দিলাম। তো আমরা এখন এই টেমপ্লেটটাকে কাস্টমাইজ করব। আমরা আগের ভিডিওতে দেখছিলাম কিভাবে এই টুলস গুলো আমাদের ব্যবহার করতে হয় বা এগুলো ইউজ করতে হয়। এখানেও আমরা সেম, আমরা চাইলে যে কোনো শেপ হতে পারে, লেখা হতে পারে, বা ইমেজ হতে পারে, আদার্স ডিজাইন হতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে, সবকিছু আমরা কেটে কেটে দিতে পারবো অথবা নতুন কিছু এখানে অ্যাড করতে পারবো। যেমন ধরেন আমার এটার দরকার না, আমি এটা কেটে দিব। এটা সিলেক্ট করা মাত্র এটার ডিলিট অপশন আসবে, আমরা এটা ডিলিট করে দিলাম। তারপর হলো এই যে অপশন, এটা এই ডিজাইনটা ধরেন আপনার দরকার না, আপনি ডিলিট করে দিলেন। আবার এটা নিয়ে আসতে চাইলে এখানে একটা আন্ডো আছে, আন্ডোতে ক্লিক করলে এটা চলে আসবে। তো এইরকম ভাবে ধরেন এই ছবিটা আমার দরকার নাই, আমি ছবিটাকে ডিলিট করে দিব। আবার নিয়ে আসলাম। বা এই যে লেখাগুলো, শেপগুলো, লেখার কালার আগের মতো আমরা সবকিছু কাস্টমাইজ করতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা এগুলো ইউজ করি হলো যেহেতু এখানে ডিজাইন ক্রিয়েট করাই আছে, নতুন করে আমাদের আর কালার বা ব্যাকগ্রাউন্ড কালার, লেখা, শেপ টেপ এগুলো আনা লাগে না। এখানে জাস্ট আমরা লেখাটা বসে দিতে পারবো। আপনি চাইলে এখান থেকে সবগুলো ডিলিট করে দিতে পারবেন, আবার চাইলে নতুন করে অন্য কিছু অ্যাড করতে পারবেন, শেপ অ্যাড করতে পারবেন, কালার অ্যাড করতে পারবেন, সবকিছুই চেঞ্জ করতে পারবেন। তো এখন আমাদের যেহেতু প্রথমে আমরা এই লেখাটা লিখব, 10 ইজি ওয়েজ। আমি লেখাটা একটু কপি করে নিলাম, আপনারা তো লিখে নেবেন। এখন এই শেপের মধ্যে আমি এই লেখাটা লিখবো, তার জন্য এই শেপটাকে আমাদের একটু বড় করতে হবে। শেপ বড় করার জন্য আগের মতোই আমরা এটাকে সিলেক্ট করে টেনে একটু বড় করে দিলাম। বড় করে দিয়ে এই লেখাটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ওই লেখাটাকে পেস্ট করে দিলাম। কারণ ওই লেখাটা একটু বড় আছে, আমি এটাকে একটু ছোট করব। ছোট করে লেখার এই পাশ থেকে টেনে শেপের মধ্যে বসিয়ে দিব। তো আমরা শেপটাকে আরেকটু বড় করি।
শেপটাকে আর একটু বড় করে একদম এটার সাথে মিশিয়ে দিই। আচ্ছা, তো এটা হয়ে গেল। দ্বিতীয় হলো আমাদের যেটা আছে সেটা হলো টু আর্ন মানি। তো আমি এখন এই টু আর্ন মানিটা দ্বিতীয় যে শেপটা আছে ওটার মধ্যে দিব, এটার মধ্যে দিব। এটাও আমরা একটু শেপটাকে বড় করে নিই, একদম এই পাশে মিশিয়ে দিই। আর এই লেখাটাকে তারপরে সিলেক্ট করব। সিলেক্ট করে ওই লেখাটাকে আমি পেস্ট করে দিলাম, যেটা আমি কপি করে আনছি। এই লেখাটাকে আর একটু ছোট করব। আপনি চাইলে এখানে ফন্ট কালার সবই চেঞ্জ করতে পারবেন, বা শেপের যে কালার আছে ওইটাও চাইলে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। টু আর্ন মানি আমাদের শেপটা আর একটু বড় করতে হবে। সো আমরা এটা লিখলাম। আমরা ছবিটাকে এখান থেকে একটু সরিয়ে দিব। ছবিটাকে সরানোর জন্য ছবিটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে একটু টেনে এই পাশে নিয়ে নিয়ে আসবো। দরকার হলে আমরা লেখাটাকে আরেকটু ছোট করে শেপটাকে আরেকটু ছোট করে দিব। যেটা সিলেক্ট করবেন সেটারই কাজ করতে পারবেন, অন্যটা না। ওকে। তো এখন লাস্টের যে লেখাটা আমাদের আছে সেটা আমরা এখানে দিব ফ্রম অনলাইন। এটা আমরা কপি করলাম। এই শেপটাকে আমরা একটু বড় করে নিব। তার জন্য আমি আগে শেপটাকে বড় করি। একদম এই পাশে আমি নিয়ে যাই, আপনি চাইলে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে নিয়ে যেতে পারবেন। লেখাটাকে আমরা এটা নিয়ে আসলাম এবং এটাকে আমরা সিলেক্ট করে আমাদের লেখাটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এটা একটু টেনে লম্বা করব, তারপরে সাইজটা ছোট করে দেব। তো আমাদের লেখাগুলো হয়ে গেছে। 10 ইজি ওয়েজ টু আর্ন মানি ফ্রম অনলাইন। আমাদের ডিজাইনটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এই ছবিটাকে চেঞ্জ করে দিব, যেহেতু এটা একটা বিদেশি ইয়ে মনে হচ্ছে। আমি এখানে একটা আইমান সাদিকের ছবি দিব। তার জন্য আমি এই ছবিটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আইমান সাদিকের আমি ছবিটাকে আপলোড করবো এখানে। আপলোড থেকে আপলোড ফাইল, দেন হলো আইমান সাদিকের ছবিটাকে আমি এখানে আপলোড করে দিলাম। আপনি চাইলে এই এই যে ফটো ফ্রেম আছে, এলিমেন্টস থেকে ফটো ফ্রেম নিয়ে আপনি অন্য ধরনের ফ্রেমও ইউজ করতে পারবেন। ফটো ফ্রেমটাকে আপনি একটু ছোট করতে চাইলে ছোট করতে পারবেন। আমি একটু ছোট করেই দিই। আরো আরো ছোট করা যাবে আপনি আপনার ইচ্ছে মতো, বা আপনি যদি আহ, গোল শেপ চান সেটাও নিয়ে নিয়ে নিতে পারবেন। আদার্স যেটা আপনার মন চায় সেটা এখানে নিয়ে কাজ করতে পারবেন। তো এখন আমি আইমানের ছবিটাকে এখানে এনে ছেড়ে দিব, শেপের মধ্যে এনে ছেড়ে দিলাম। ছবিটা চলে এলো। আপনি এটাকে আমি আর একটু কর্নারে দিয়ে দিই। ওকে। তো আমার ডিজাইনটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার টালার যা ইচ্ছা আপনি চেঞ্জ করতে পারবেন। আমি আর চেঞ্জ করব না, আমার এটাই হয়ে গেছে। আমি এখন এটা ডাউনলোড করে নিব। তো ডাউনলোডের জন্য আমি শেয়ার অপশনে ক্লিক করব। এখান থেকে এই যে ডাউনলোড অপশন, এটার মধ্যে ক্লিক করব। ছবিটাকে আমি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। তার জন্য এই যে পিএনজি আছে, আমি এটার মধ্যে ক্লিক করে জেপিজিটা সিলেক্ট করে দিব। এবং এই যে ডাউনলোড যে বাটন আছে, ডাউনলোডের মধ্যে ক্লিক করে ছবিটা ডাউনলোড করে নিব। এবার তো এই যে আমাদের যেই আমরা ইউটিউব থাম্বনেলটা ক্রিয়েট করছি সেটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে এভাবে আপনারা ক্যানভা থেকে যে কোনো ধরনের ডিজাইন খুব দ্রুত তার সঙ্গে করে ফেলতে পারবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনফরমেটিভ ভিডিও প্রকাশ করে থাকি। অনলাইন কেন্দ্রিক যে কোনো সমস্যায় আমাদের নক করতে পারেন, আমরা হেল্প করার চেষ্টা করব।